নমস্কার, কেমন আছেন সবাই? ব্ল্যাক বাই পূর্ণিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো আজ আমি এখন চলে এসেছি ছাদ বাগানে। প্রত্যেক দিনই আপনাদের আমি প্রায় ছাদ বাগান দেখাই। তো আজ আমি চলে এসেছি একদম উপরের ছাদে। এই ছাদে প্রচুর উচ্ছে হয়েছে, আর হয়েছে চাল কুমড়ো গাছ। এত চাল কুমড়ো গাছ হয়েছে, তা এখনও আমি চাল কুমড়ো গাছের জন্য কোনো নেট লাগাইনি। তো আজ দেখছি সমস্ত গাছের উপর থেকে চাল কুমড়ো গাছের ডগাগুলো এদিকে সেদিকে ছড়িয়ে রয়েছে, আর উচ্ছেও হয়েছে বেশ কিছু। উচ্ছে তো অনেক দিন থেকেই খাচ্ছি। তা দেখুন, ড্রাগন গাছের মাথায় এদিকে সেদিকে চতুর্দিকে চাল কুমড়ো গাছ হয়েছে। তা আমি এই চাল কুমড়ো গাছের ফুল কিছু তুলছি। এগুলো কুমড়ো ফুলের মতন অমনি করে বড়া খাওয়া যায়। তা তুলে নিলাম কিছু। আর এইগুলো দেখুন, এই ছোট ছোট এগুলো হচ্ছে কুমড়ো গাছ হয়েছে। তা আজ আমি একটু নেট লাগাবো উপরে। তো নেট তো নেই, আমি কি করব, যে নারকেল দড়িগুলো আছে এই দড়ি দিয়ে একটু উপরে একটু নেট মতন ভাবে আর কি গিট দিয়ে দিয়ে ওভাবে আমি টানিয়ে দেবো। তাহলে অন্তত এই চাল কুমড়ো গাছের দেখুন, প্রত্যেকটা চাল কুমড়ো গাছে ডগায় ডগায় চাল কুমড়ো এসছে। তো সেই জন্য দেখছি গাছগুলো একদম ভীষণভাবে এদিকে ওদিকে ঝুলে পড়ছে। তো আজ আমি একটু নেট লাগাবো। তো নিয়ে এসেছি নারকেল দড়ি। এই যে নারকেল দড়ি দিয়ে, এটা দিয়ে আমি একটু এখানেভাবে বেঁধে দেবো। উপর থেকে কয়েকটা বাঁশ পুঁতে নিয়েছি, আর বাঁশের মাথার দিকে এই যে দড়ি লাগিয়ে দিলাম। এখানে ডালও কয়েকটা গাছের ডাল বাঁশ সব পুঁতে দিয়েছি। এইভাবে দেখুন আমি এখন দড়ি টানিয়ে দিচ্ছি। তাহলে কী হবে, অনেক উপর থেকে মাচার মতন করে দেব। উপর থেকে এই চাল কুমড়োর ডাগাগুলো বাইতে পারবে, তাহলে সুবিধা হবে। না হলে গাছের মাথায় তো মেঘও করে এসছে প্রচণ্ড। তো আমি এই নারকেল দড়ি দিয়ে এখন উপর থেকে এইভাবে টেনে 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 এখন এভাবে একটার সঙ্গে একটা তার মতন লাগিয়ে এভাবে গিট দিয়ে দিয়ে একটু মাচা মতন করে দিলাম। আরও দড়ির দরকার ছিল, অল্প দড়ি, যেটুকু দড়ি ছিল সেটুকু দড়ি দিয়েই করলাম। এর মধ্যে আবারও দড়ি এনে এর ভিতরে আবার লাগাতে হবে, অনেকটা বড় বড় ফাঁকা হয়ে গেছে। তো এই টুলের মধ্যে উঠে উঠে এভাবেই আর কি বেঁধে বেঁধে দিলাম। দেখুন আকাশের কি অবস্থা! এই কিছুক্ষণ আগে রোদ ছিল, আবারও আকাশ একদম মেঘলা করে এসছে। লাগাতার কলকাতায় এখন বৃষ্টি হচ্ছে। আর দেখুন চাল কুমড়ো, প্রত্যেকটা ডগায় ডগায় চাল কুমড়ো এসছে। তো নেট তো টানিয়েছি, আমি এখন চলে আসলাম একদম নিচে। এই দেখুন এখানে কলা গাছ, আর এই যে একটা বড় কলা গাছের একটা মোচা বেরিয়েছিল, সেটা মনটা এখন এই মোচাটা কাটছে। গাছটা কেটে নিয়েছে, দেখুন কত বড় মোচা। তো আজ এই মোচাটা এখন আমি, এটা হচ্ছে দানা কলার মোচা, তার জন্য আর আমি কলার কাঁদিটা বার করলাম না, মোচাটা একদম বেরোতেই আমি কলা গাছ কেটে নিয়েছি। তো মনটা এখন এই কলার মোচাটা কাটছে, বিশাল বড় মোচা। তো বাজার থেকে চিংড়ি মাছও এনে রেখেছি, চিংড়ি মাছ দিয়ে মোচা রান্না করব। অনেক বড় মোচা, এটা তো একদিনে খাওয়া যাবে না, 3-4 বার লাগবে খেতে। 5 কিলো হবে বল? হ্যাঁ, 5 কিলো ওজনের বেশি হবে, বিশাল বড় মোচা। তো এই মোচাটা কাটলাম। এখানে কচু গাছও আছে, বেশ কিছু টুকটাক গাছ। আর এই যেহেতু একদম এটাতে কলা বেরোয়নি, তার জন্য থোড়টা পুরো নিয়ে নিলাম। তো মনটাকে বললাম থোড়টা কেটে দে পুরো আমাকে। তো থোড়টা, গাছের কলার থোড়টা বের করছে। অনেক বড় কলা গাছ, তার থেকে বিশাল অনেক থোড় বেরোবে, সবাইকে দেবো একটু। এই দানা কলার থোড় খেতেও কিন্তু খুব সুন্দর লাগে, খুব মিষ্টি লাগে। এবং এই যে এখন তো যেহেতু কলা হয়নি, সেই জন্য খেতেও ভালো লাগবে, সবাইকে দিয়ে খেতেও বেশ ভালো লাগবে। চতুর্দিকে সবাইকে একটু দেবো, আশেপাশে প্রতিবেশীদের। তো দেখুন এই মনটার পক্ষেই সম্ভব, এত বড় কলা গাছ তো আমার পক্ষে কাটা সম্ভব না। তো মনটা সব কেটে দিল। এগুলো ছোট ছোট টুকরো করে দে, এবার আমি এগুলো নিয়ে উপরের দিকে যাই। তো এগুলো সব নিয়ে আমি এখন চলে এসেছি ঘরে। দেখুন আবারও একটু মনে হয় বাইরের দিকটা পরিষ্কার হয়ে এসছে। তো বড় মোচাটাও কেটেছি। তো মোচাটা কেটে ঘরে নিয়ে এসেছি, বাইরের থেকে দেখছি বোলতাগুলো উড়ে উড়ে আসছে। এই মোচার যে ফুলগুলোতে প্রচুর বোলতা বসেছিল, মোচার থেকে এখনও কষ পড়ছে এই ডাগাটা দিয়ে। তার জন্য বাইরে একদম বারান্দার দিকে রেখেছি, যার জন্য বারবার দেখুন উড়ে উড়ে বোলতাগুলো আসছে এই মোচার ফুলে।
বসছে এসে। আমরা তো মোচা সাধারণত কাটি কলা হবার পর, তখন তো মোচা অনেক ছোট হয়ে যায়, আর এটা তো কলা না হতেই আমি একদম মোচা কেটেছি, বিশাল বড় মোচা। তো আজকের মতন ব্লগটি আমি এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট করবেন।